নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তার বাংলা সংবাদ। আমি স্নেহা রয়। এক নজরে সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচারের বরাক উপত্যকার পা রাখলেন ইন্ডিয়ান ক্রিকেটার ইউসুফ পাঠান। সুনাই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই এখন বেশ জমে উঠেছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহজাহান লস্করের সমর্থনে। বিখ্যাত ভোজপুরি সঙ্গীত শিল্পী তথা বিজেপি দলের বিশিষ্ট কর্মকর্তা মনোজ তিওয়ারির উধারবন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালার হাল হয়ে প্রচার অভিযানে মাতিয়ে গেলেন বরাক উপত্যকা। নির্বাচন প্রচারের ঝড় তুলতে রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রে বিজয়ী মালাকার এর পক্ষে প্রচার অভিযানে যোগদান করলেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করলেন। ইউসুফ পাঠান আজ 6 এপ্রিল সোমবার সকালে 8:45 কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন ইন্ডিয়ান ক্রিকেটার তথা বরহমপুর লোকসভা সাংসদ ইউসুফ পাঠান। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচারে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের জনসভায় অংশগ্রহণ করবেন। साइड देना तारा कम से देखो ओ माता কিন্তু হইলারি একটু সাইড দেন দাদা একটু সাইড দেন সাইড ও যাও ইউসুফ পাঠান তোমার জানাই স্বাগত পাঠান তোমার জানাই স্বাগত জিন্দাবাদ টিএমসি জিন্দাবাদ টিএমসি জিন্দাবাদ সুস্মিতা দেব জিন্দাবাদ সুস্মিতা দেব জিন্দাবাদ ক্যান্ডিডেট নমস্তা ওই শহীদ ওই একটা ফটো নেই সাইড সাইড স্যার 5 মিনিট স্যার এক ওই একটু পিছনে এসো ভাই এসো हां जी सर लाइट ओके सर थैंक यू हो गया सर कुछ बोलिए ना सर। आप लोगों का इतना प्यार मिला, बहुत अच्छा लगा। हमारी जो कैंडिडेट है आपकी जिम्मेदारी है उनको जिताना, ठीक है। जय बांग्ला, जय आसाम। थैंक यू। सर एक बार आओ ना, फोटो करना आओ। आप कहाँ जा रहे हो साइड देना तारा कम से ओ माता কিন্তু হইলারি
শাহজাহান লস্করের সমর্থনে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের উপস্থিতি প্রচারের উত্তাপ বাড়িয়ে দিয়েছে। তারকা প্রচারক প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানের অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শাহজাহান লস্কর ও সুস্মিতা দেবের সঙ্গে তার এই প্রচার তৃণমূলের শক্তি বৃদ্ধি করেছে। সুনাই থেকে শুরু হয় স্বাধীন বাজার ও কচুরদম হয়ে সুনাই বাজারে এসে র্যালিটি শেষ হয়। করে করে বলে দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। শাহজাহান লস্কর আগে বড় হাম তোমারা সাথ হ্যায়। অসহায় নিরীহ মানুষকে অত্যাচার নির্যাতন উচ্ছেদ করা সাম্প্রদায়িক দলকে আর না। করে করে কান্না বহিরাগত আর না। করে করে বইয়া দেওয়া শাহজাহান বাইরে ভোট দেও। ঘরে ঘরে কান্না কমিশনার দল আর না। ঘরে ঘরে কান্না বহিরাগত আর না। ঘরে ঘরে কান্না বহিরাগত गोरे गोरे कान्ना गोरे गोरे कान्ना। बहुत अच्छा लगा और यहाँ पे जो एनर्जी है और शाहजहां भाई के लिए जो प्यार है और दीदी के लिए जो प्यार है बहुत देख के अच्छा लगा, बहुत पॉजिटिव है और काफ़ी अच्छा रिजल्ट होगा यहाँ पर तृणमूल कांग्रेस का। जी सुनाई में आपका स्ट्रेंथ बढ़ेगा पूछ रहे हैं? बिल्कुल बढ़ेगा। हम जीतेंगे। 22 सीट हम लोग लड़ रहे हैं तृणमूल कांग्रेस यहाँ पर और बहुत अच्छा रिजल्ट आएगा तृणमूल कांग्रेस के लिए भी। এবারে একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। মনোজ তিওয়ারি উদারবন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালার হয়ে প্রচার অভিযানে মাতিয়ে গেলেন বরাক উপত্যকা। বিভিন্ন ভোজপুরি সঙ্গীত পরিবেশন করে হিন্দিভাষী বিজেপি অনুগামীদের মন জয় করেন এবং রাজদীপ গোয়ালাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। কানেক্ট করবে এবং আসামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্টের কথা বলে থাকেন এবং এই কানেক্টিভিটিটা যদি খুব কম সময়ে গড়ে তুলব, এই সংকল্প আমরা এখান থেকে নেব। আমরা আমাদের বরণ করে নেবেন আমাদের মাননীয় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী রাজদীপ গোয়ালা মহাশয়। রাজদীপ গোয়ালা মহাশয়কে আমি আহ্বান করছি উত্তরে দিয়ে বরণ করার জন্য। সঙ্গে সঙ্গে আমাদের সরকার ভট্টাচার্য, কাশীপুর মন্ডলের সভাপতি সুজিত গোয়ালা, রামপুর মালকমা রাম মন্ডলের সভাপতি পুলক দেব মহাশয়
ওনার হাতে আমাদের তীর্থভূমি যে ভূমিকে সেখানে পদার্পণ করেছেন কাছাকান্তের তীর্থভূমি। এই কাছাকান্তের এক প্রতিমূর্তি দিয়ে ওনার হাতে কাছাকান্তি মাই কি মহাশক্তিদায়িনী আত্মা শক্তি মহামায়া মা কালীর মধ্যে তুলে দিলেন আমাদের 3 মণ্ডলের সভাপতি শ্রদ্ধার মনোজ তিওয়ারি মহাশয়ের শ্রীহস্তে। পালন করতে পারবেন। এবার আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ করছি আমাদের মাননীয় মনোজ তিওয়ারি মহাশয়কে ওনার সারগর্ভ বক্তব্য উপস্থাপন করার জন্য उनका हाथ में मैं माइक्रोफोन दे रहा हूँ। এইভাবে এবং আরো উৎসাহ নিয়ে উদ্যম নিয়ে আপনারা এগিয়ে যান। আজকে সকালেই আমরা মালুগ্রাম রংপুর মণ্ডলে আমরা পদযাত্রা করেছি এবং এই পদযাত্রাতে আমরা দেখেছি হাজার হাজার আমাদের কার্যকর্তারা আমাদের সঙ্গে এই পদযাত্রাতে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেক বাড়ির নাগরিকরা ওনারা বেরিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন, সমর্থন দিয়েছেন। প্রত্যেক জায়গাতে আমরা যখনই গিয়েছি আমরা অনেক সহযোগিতা আমরা পেয়েছি। আজকে আমাদের আরেকটি সভা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মণিপুর থেকে উনি এসেছিলেন আমাদের এই সভাতে এবং উনার সভাতে বিভিন্ন বক্তব্য উনি রেখেছে এবং প্রথমবারের মতো মণিপুরের মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে বরাকের সফরে উনি এসেছেন, প্রচারের জন্য এসেছেন এবং প্রথম সভা আমাদের উধারবন্দ বিধানসভাতে উনি করে গেছেন এবং উনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং উনাকে আমি বলেছি কি আমাদের যে উধারবন্দ অঞ্চলে যে ভারতমালার প্রজেক্ট চলছে, ভারতমালার প্রজেক্ট আমাদের মধুরা মুখ থেকে আপনাদের যে শিলচর জিরিবাম যে প্রজেক্ট চলছে এই প্রজেক্ট अल्टीमेट में असम का धुरंधर है हेमंत बिस्व शर्मा मेरे भाई। और ये आजकल तो देखते हो स्टेज पे जाते हैं तो पहले डांस करने लगते हैं क्योंकि वो जनता का आदमी है। अगर जनता कहेगी आप मेरे लिए एक टांग पे खड़े हो तो एक टांग पे खड़ा होने वाला, अगर आपको संकट होगा तो आपके लिए किसी से भी भिड़ जाने वाले व्यक्ति का नाम हेमंत बिस्व शर्मा है मेरे। एक बार जोरदार ताली हमारे हेमंत के लिए। और वो फिर से मुख्यमंत्री उनको बनाने के लिए राजदीप ग्वाला जी को यहाँ से भारी मत से जिताइए। एक बार दोनों हाथ उठा के आशीर्वाद दे दो हमारे राजदीप ग्वाला जी को। हम बनारस में बाबा विश्वनाथ से कहते हैं, दोनों हाथ उठा के कहते हैं ओम नमः पार्वती पते। जय श्री राम, जय जय श्री राम। राजदीप वाला भाई देखो एक काम बताएं आपको। देखो आप पहले तो कहीं और से एमएलए थे, आपका काम इतना अच्छा रहा उधर कि अब उदारबंद को सजाना है, ठीक है। और तुम्हारे माथा पे उदारबंद के विधायक लिखा गई बा पर हमारे को मौन बा। देखा इतना चले हम बात पहली आप भोजपुरी समझ। अच्छा हमारी वो मौन बा। परिमल दादा गए, परिमल दादा देखो जब आप चुनाव जीत जाना ना उदारबंद के लोगों के लिए काम करना। कृपा भाई ठीक बोले ना। तो राजदीप भाई हमारे द्वारा से इतने चाहिए। वैसे भी आप तो राजदीप वाला हो, सबको
स्वस्थ रखने के लिए आपका हर कदम होता है। कहा समझे सर ना? तिवारी जी नमस्कार, कैसे हैं? मेरा 2 मिनट रहने दो। 2 मिनट तिवारी जी आप बारात रैली में आए प्रचार करने, पहले भी आए थे, धुलाई में किए थे, वही सैलाब देखने को मिलता है। हाँ, क्या लगता है आपको? बड़ा प्यार है। 1 मिनट रुक जाओ। बड़ा प्यार है और इस प्यार को बोलिए। ये जो उदार बंद का प्यार है, इसको हम चुका नहीं सकते, इसका कर्जा। और जब जब आते हैं लोग हम लोगों की बात को सुन करके और वोट बढ़ाते हैं। अभी हम राजदीप ग्वाला के लिए और फिर से हेमंत बिस्व शर्मा की सरकार बने, असम में डबल इंजन बना रहे, इसके लिए हम प्रयास अपने गिलहरी प्रयास में लगे हैं। और हमने आज 5 जगह में गया हूं और भैया आपको बताएं, हर जगह न ऐसे ही लोगों का उत्साह है। हम देख रहे हैं कि लोगों को जो ये भूमि का पट्टा मिला है, बगान के लोगों को, उसका इतना असर है। ये जो रेल लाइन बन गई है, जो रेल चलने लगी, जो लोगों को अनाज मिल रहा है, इलाज मिल रहा है, और एक जो मॉडल स्कूल चाय बगानों में खुलने लगे हैं, उसकी जनता में इतनी खुशी है कि उसके लिए भाजपा एक वरदान से कम नहीं, ऐसा महसूस हो रहा है। मैं दिल्ली का सांसद हूँ, लेकिन हमारे गांव के बहुत लोग रहेला ये बराक वैली में, असम में, तो हम उन लोगों की भावना देख करके मुझे कोई इसमें शंका नहीं है कि इस बार और भी प्रचंड सीटों के साथ बहुमत से हेमंत बिस्व शर्मा दादा मुख्यमंत्री बनेंगे, बीजेपी की सरकार बनेगी। आपके गाने झुमा दिले पूरा आदमी लगन को। और देखो हम खुदे झूमे लागत है नहीं, देखा हम तो मूलतः आर्टिस्ट है, और हमने एक समय महसूस किया कि हम लोगों को जो प्यार करते हैं लोग, उसमें हम जनता को समझाने का एक जरिया बने, और हम पार्टी जो अच्छा कर रही है उसको जनता तक पहुंचाएंगे। और जब कभी पार्टी से कुछ इधर उधर होगा तो भी पार्टी को समझाएंगे। आप जब छठी मैया का गाना गा रहे थे, तब सांसद कृपानाथ मल्ला के आंखों से आंसू आ रहे थे। ये चूंकि छठी माई के कृपा से ही ये लोग बैठे हैं। जी आ रहा, तो मैं वो करके फिर उसको हम बनाएंगे छठी मैया के कृपा से। বিজেপি দলের রাষ্ট্রীয় স্তরের কর্মকর্তা নীতিন নবিশ প্রায় লক্ষাধিক অনুগামীদের উপস্থিতিতে বিজেপি আমাদের রাত্রি সভার বিধানসভা সমষ্টি সরকার আসার পরে এই সমষ্টির যত উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পরে তো উন্নয়ন হয়নি। তাই আপনাদের কাছে আহ্বান করবো, আপনারা সবাই মিলে, আমাদের রাষ্ট্রীয় সভাপতি এসেছেন, আমরা সবাই মিলে আমরা ওনাকে স্বাগতম জানাবো এবং সুন্দরভাবে ওনার। সুব্রত ভট্টাচার্য বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করলেন। সাংবাদিকের সাথে কথাবার্তায় উন্নয়ন ও প্রগতিকে হাতিয়ার করে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করলেন।
আমি বরাক বার্তা কর্তৃপক্ষ সহ আপনাকে ধন্যবাদ জানাই। প্রথম বিষয় হলো এটা নিশ্চিন্ত থাকতে পারেন বরাকে যে 10টি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে 10টিই জিতবে। আর এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি আমরা দীর্ঘ বছর পরে এবার পুনরুদ্ধার করব। মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি মানুষের অগাধ আস্থা, মানুষের বিশ্বাস আছে। ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে এবং এখানকার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এবার মন স্থির করেছেন যে এই আসন এবার এখান থেকে বিজেপিকে জিতাতে হবে। কেন্দ্রে বিজেপি সরকার আছে, রাজ্যের তৃতীয় কার্যকালের জন্য আবার বিজেপি সরকার আসে। আর এই সময়ে এই বিধানসভা সমষ্টি থেকে যাতে বিজেপি জিতে সেদিক থেকে সকলের প্রচেষ্টা আছে। করিমগঞ্জে বিজেপির উত্থানে আপনার বিশেষ ভূমিকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই আপনার আসনে কিন্তু একটা অশনি সংখ্যা রয়েছে, এখানে সংখ্যালঘু ভোট প্রচুর রয়েছে, কিন্তু আপনারা জানতে পারলাম তথ্য থেকে যে আপনারা কোনো সাম্প্রদায়িকতা করেনি, সবাইকে সমানভাবে সরকারি প্রকল্প দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট কতটা আপনার পক্ষে আসছে? দেখুন, প্রথম বিষয় হলো সংখ্যালঘু সংখ্যাগুরু এই যে শব্দগুলো, এই তকমাগুলো, এগুলো কংগ্রেসের দান আমাদের উপরে। আজকের দিনে মানুষ যদি উন্নয়ন চায়, মানুষ যদি চায় তার নিজের বাড়ির সামনের রাস্তাটা পাকা হোক, মানুষ যদি চায় তার নালা নর্দমা এগুলো পাকা হোক, মানুষ যদি চায় সরকারের প্রকল্প অরুণোদয়, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যোজনা এই প্রকল্পগুলোর উপকার নিতে, তাহলে আজকের দিনে বিজেপির সঙ্গে থাকতে হবে। মানুষ বিজেপির সঙ্গে আছে। আমরা গত লোকসভা নির্বাচনে এই আসনে 1 লক্ষাধিক ইসলাম ধর্মাবলম্বী মানুষের ভোট পেয়েছিলাম। আর আপনি নিশ্চিত থাকুন ফলাফল যেদিন বেরোবে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির ফলাফলের দিন দেখে নিতে পারেন। এই আসন আমরা জয়ী হব আর এখানে অনেক সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী মানুষ বিজেপিকে এবার ভোট দিচ্ছেন। শেষ প্রশ্ন আপনার কাছে, করিমগঞ্জের মুখ্য সমস্যা হচ্ছে জল নিষ্কাশন এবং বড় নালাটার সংস্কার। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বৃহৎ প্রকল্প? দেখুন, প্রথম বিষয় হলো জল নিষ্কাশন। এটা শুধু করিমগঞ্জের নয়, এটা সর্বত্র। জমা জল, বৃষ্টির জলে অসুবিধা করিমগঞ্জের মানুষও পান, শিলচরের মানুষও পান, গুয়াহাটির মানুষও পান। এমনকি আমাদের দেশের রাজধানীতেও জমা জলের সমস্যা আছে। বোম্বেতেও জমা জলের সমস্যা আছে, সব জায়গায় আছে। তবে করিমগঞ্জ ছোট শহর, সুন্দর শহর ছিল একসময়। আমরা চেষ্টা করব আগামীতে, পৌরসভা বিজেপির আছে, এই জমা জলের সমস্যা থেকে শহরবাসীকে যাতে মুক্তি দেওয়া যায় তার জন্য বিশেষভাবে অন্ততপক্ষে কোনো এক্সপার্টস এজেন্সিকে এখানে এনে নতুনভাবে কোনো প্রক্রিয়া সামনে এনে যাতে জমা জল থেকে শহরবাসীকে মুক্তি দেওয়া যায় বৃষ্টির সময়, সেই চিন্তা আমরা করব। বরাক বার্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দিলেন, সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। বরাক বার্তা পরিক্রমা এবং কর্তৃপক্ষ এবং আপনাকে উভয়কেই আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। খবরের শেষে বরাক বার্তার বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরও নির্বাচনী প্রচারের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচারের বরাক উপত্যকার পা রাখলেন ইন্ডিয়ান ক্রিকেটার ইউসুফ পাঠান। সোনাই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই এখন বেশ জমে উঠেছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহজাহান লস্করের সমর্থনে। বিখ্যাত ভোজপুরি সঙ্গীত শিল্পী তথা বিজেপি দলের বিশিষ্ট কর্মকর্তা মনোজ তিওয়ারির উধারবন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালার হাল হয়ে প্রচার অভিযানে মাতিয়ে গেলেন বরাক উপত্যকা। নির্বাচন প্রচারের ঝড় তুলতে রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রে বিজয়ী মালাকার এর পক্ষে প্রচার অভিযানে যোগদান করলেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করলেন। এখনকার মতো বরাক বার্তার বাংলা সংবাদ এ পর্যন্ত।